another vlog. তোদেরকে দেখে হাসি পাচ্ছে। सर फटे या ट्रिप नहीं रुकनी चाहिए। একটু ঠুকবি কাছে 1 2 মন্দির চললাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কালকে রাতে আমি পুরী ঢুকেছি অ্যান্ড আজকে এখন দুপুরবেলা যাচ্ছি সি বিচে, তাই ভাবলাম ব্লগটা এখন এখান থেকেই শুরু করা যাক। তো চলো। মুখে পট্টি বেঁধে আমি বেরিয়ে গেছি ঘুরতে। ভাবা যায়, বুঝতে পারছো তোমরা আমি কত ঘুরতে ভালোবাসি। আমি পারলে তোমাদেরকে লোকদের রিয়াকশন দেখাবো, কিভাবে মানুষজন আমাকে দেখছে। ভাই মনে হচ্ছে এলিয়েন চলে এসছে, এলিয়েন দেখছে। রোদ সেরম নেই, আমার পায়ের ব্যান্ডেজ খুলে যাচ্ছে। অন্যবারের থেকে এইবার মনে হচ্ছে বেশ ভালোই ভিড়। ফার্স্টে আমি ভেবেছিলাম আমি বেরোবো না, বাট তারপর ভাবলাম যে বেরিয়েই যাই। আর এই ব্লগটা করার একটাই মানে, আমি তোমাদেরকেও এটাই বলবো যে ঘরে বসে থেকে আরও বেশি মাথা খারাপ হয়। सर फटे ট্রিপ নেই রুকনি চাইয়ে। লোকে একটু তাকাচ্ছে আজীবভাবে, মনে হচ্ছে কী হয়ে গেছে, বাট এমনি করে বিচে এত ভিড় যে ছাতা পাইনি বসতে, তাই নৌকা এসে বসে। পুরী আসার 1 উইক আগে, মানে আজকে সানডে, লাস্ট স্যাটারডে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যাই হোক, তারপরে হয়েছে প্ল্যান পুরী আসার। তো আমি ভেবেছিলাম যে হয়তো আমি এইবার ব্লগ করবো না, বাট তারপর ভাবলাম হোয়াই নট। পুরী বলেই হয়তো আসতে পেরেছি, অন্য কোনো জায়গা হলে হয়তো হতো না। তো যাই হোক, আমি আমার এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে একটাই কি বলে ওটাকে, মোটিভেশন দিতে চাই, ট্রিপ নেই রুকনি চাইয়ে।
ডাবের দোকানে ভিড় গাইস। বাট আমাদের ওখানকার ডাবগুলো বেশি টেস্টি ছিল। হ্যাঁ এটা মিষ্টি নয়, এটা নোনতা। অ্যাক্সিডেন্টের পর থেকে রোজই একটা করে আমি ডাব খাচ্ছিলাম, খালি কালকে খাওয়া হয়নি। এখানে তো এসে ডাব খাবোই, বাট আমাদের ওখানকার ডাব বেশি টেস্টি। এখানকার ডাব এগুলো কেমন টেস্টলেস, আর ওখানকার মানে মেনলি আমি আসানসোলে কোনোদিন এর আগে ডাব খাইনি, অ্যাক্সিডেন্টের পর থেকেই যা খেতাম। বাট বুঝলাম যে ওখানকার ডাবগুলো বেশি টেস্টি। সমুদ্রের শেষ, সবাই চান টান করে নিয়েছে, এবার যাচ্ছি আমরা রুমে। থার্ড ফ্লোরে আমাদের রুম, আর দুপুরবেলা লিফট। আর আমি ল্যাংড়া পা নিয়ে উঠছি। রুম চলে এসেছি, এবার ফাটসে ফ্রেশ হয়ে নেবো, আর তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের আমাদের লাঞ্চ। A few inches later. এটা হচ্ছে আজকের লাঞ্চ, প্লেন রাইস, আর এখানে আছে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ। এটা হচ্ছে কাঁকড়া, আর এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে রাইস। এটা হচ্ছে আজকের লাঞ্চ। Later that same evening. এখন আমরা মন্দির চললাম। এখন 8:30 বাজে, 8:30 বলছি, 7:30 বাজে মেবি। আর আমরা এখন চললাম মন্দির। সবাই কেমন ভাবে তাকাচ্ছে ভাই। এভরি ইয়ার আসে আর একটু একটু করে আপডেট দেখতে পাই, কত গাছ লাগিয়েছে। আগের বার যেগুলো লাগিয়েছিল ওগুলো বড় হয়ে গেছে, কি সুন্দর। জল তেষ্টা পেয়েছে, তাই ভাবলাম তোমাদের খেয়ে দেখাই জগন্নাথ মন্দিরে। যাই হোক, আমরা জাস্ট দর্শন করে বেরোলাম। প্রচণ্ড ভিড় ছিল, বাট ফাঁকায় ফাঁকায় অনেক কষ্টে দর্শন করেছি। আচ্ছা, আমরা এইবার একটা জিনিস জানতে পারলাম যে হাফ প্যান্ট পরে মন্দিরে ঢোকা অ্যালাউ নেই। তো যদি তোমরা মানে জাস্ট জানিয়ে দিলাম, যদি কখনো তোমাদের মনে হয় যে হাফ প্যান্ট পরে মন্দিরে আসবে, তো হাফ প্যান্ট মন্দিরে অ্যালাউ নেই। মানে যেহেতু বাপি হাফ প্যান্ট পরে চলে এসেছিলো, তো তার বদলে ওরা বললো যে একটা গামছা বা টাওয়েল কিছু উপর থেকে জড়িয়ে নিতে, তাই বাপি আবার গিয়ে টাওয়েল জড়িয়ে তারপরে এলো। আমরা এখন মন্দির থেকে বিচে এলাম, এখানে কিছু খাবার দাবার কিনবো, কারণ এখানে অলমোস্ট 10টা বেজে গেছে।
তারপরে আমরা মেবি হোটেল যাব। দিনের বেলাটা যতটা ভিড় ছিল রাত্রের বেলা অনেকটাই কম। ডিনার নিতে এলাম। সুন্দর দেখতে রেস্টুরেন্টটা। আমরা চলে এসেছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। এটা আমার ওষুধ, ঘুরতে এসো আমাকে ওষুধ খেতে।